ভারতীয় ক্রিকেট টিমকে স্পন্সর করছে, মানে নামডাক, গ্ল্যামার, কোটি কোটি টাকার বিজ্ঞাপন। কিন্তু তারপর অদ্ভুতভাবে একে একে সব কোম্পানি যেন ধ্বংস হয়ে গেছে। শুরু হয়েছিল উইলস দিয়ে, একসময় ক্রিকেটের প্রতীক, কিন্তু তামাক বিজ্ঞাপন বন্ধের আইনে নামটাই মিলিয়ে গেল। তারপর এলো সাহারা, প্রায় এক দশক ধরে ভারতীয় ক্রিকেটের সমার্থক হয়ে উঠেছিল, অথচ কেলেঙ্কারি আর আইনি মামলার বোঝায় আজ প্রায় শেষ। কিংফিশার। ক্রিকেট মানেই গ্ল্যামার, আর গ্ল্যামার মানেই মালিয়া, কিন্তু কয়েক বছরের মধ্যেই দেউলিয়া। মালিয়া পালালেন বিদেশে। ওপো মোটা দামে স্পন্সরশিপ নিয়েছিল, কিন্তু সেই টাকার ভার সামলাতে না পেরে চুক্তি ভেঙে পালাতে হলো। বাইজুস এডটেক জায়েন্ট কোটি কোটি টাকা ঢেলেছিল টিম ইন্ডিয়াতে, অথচ আজ বিশাল আর্থিক সংকটে। চাকরি যাচ্ছে হাজারে হাজারে। অদ্ভুত মিল, তাই না? টিম ইন্ডিয়াকে স্পন্সর করছে আর কয়েক বছরের মধ্যেই কোম্পানি ডুবে গেছে। কাকতালীয়, নাকি সত্যি আছে কোনো অজানা অভিশাপ? আপনার কি মনে হয়, এটা কি শুধুই ব্যবসায়িক খারাপ সিদ্ধান্ত, নাকি টিম ইন্ডিয়ার জার্সির গায়ে লুকিয়ে আছে কোনো অভিশাপ?